ডিয়ার মাঙ্কিস, পাইথন গ্রাফিক্স টিউটোরিয়ালের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে একটি ডিলিট বাটন বানাবো এবং ডিলিট বাটনের সাহায্যে কি করে পার্টিকুলারলি একটি বা দুটি রেকর্ডকে সহজে ডিলিট করতে পারবো সেই পদ্ধতিটাই তোমাদেরকে এখানে শেখাবো। তো ডিলিট করার জন্য আমাদেরকে ইউজারের কাছ থেকে একটা ভ্যালু তো নিতে হবে যে কোন রেকর্ডটা আমি ডিলিট করতে চাই, অর্থাৎ তার জন্য একটা টেক্সট বক্সকেও আমাকে ক্রিয়েট করতে হবে এবং এটা ডিলিট বাটন বানাতে হবে। তো চলো সে কাজ শুরু করে দিই। একটা ভেরিয়েবল বানাতে হচ্ছে আমাকে। ভেরিয়েবলটার নাম btn3 দিলাম, তোমরা যে কোনো নাম দিতে পারো। সমস্ত বাটনগুলোর নামের মধ্যে একটা মিল রাখছি আমি, btn1, btn2, btn3। এটা এইভাবে কাজ করতে কি আমার সুবিধা হয়। বাটনটার উপরে কী লেখা থাকবে সেটা এখানে বলা হচ্ছে। এটাকে কি বলা যেতে পারে? ডিলিট ইউর রেকর্ড, ডিলিট ডেটা। ডিলিট ডেটাই থাক, পরে দরকার হলে পরিবর্তন করে নেওয়া যাবে। এই বাটনটা একটি ফাংশানকে কল করবে, ফাংশানের নাম ডিলিট। অবভিয়াসলি ফাংশান ছাড়া বাটন কোনো কাজ করতে পারবে না। বাটনের সমস্ত কাজ বাটনের ফাংশানই করবে। আর বাটনটাকে আমরা প্লেস আউট করব, প্লেস সেট করব আমরা ওই কোয়ারি বাটনটা আছে না, তার ঠিক নিচে। তাই সেরকম র নাম্বার আর কলম নাম্বারটা তুমি সেরকমভাবেই দেবে। এখানে লাস্ট র নাম্বার কী ছিল? আচ্ছা 7 ছিল, এটা 8 করে দিলাম। চলো কলম 0 করে দেবো আর কল স্পেন মেরে দেবো। কল স্পেন করলে কী হবে? ওটা সেন্টারে চলে আসবে, মানে পুরো প্রজেক্টটার সেন্টারে চলে আসবে। বাংলাতে প্রথমে ভেবেছিলাম হিন্দিতেই বানাবো সমস্ত ভিডিওগুলো, তারপরে দেখলাম যে আমি বাংলা ভাষাতে যথেষ্ট দক্ষ, হিন্দি মুখ দিয়ে বেরোবে না ভালোভাবে, হাস্যকর হয়ে যাবে ব্যাপারটা। তার থেকে হিন্দিতে ভিডিও বানানো ক্যান্সেল, বাংলাতেই বানালাম। যারা বাংলা বলতে পারো এবং বুঝতে পারো তাদের জন্য ভিডিওটা, তাতে একটা বা দুটো ভিউ যাই আসুক না কেন, কিচ্ছু এসে যায় না আমার। তো চলো ডিলিট বাটনটাকে পাস আউট করে দিলাম। পাস লিখলাম কেন? কারণ কি এখন ডিলিট বাটনে কাজ করছি না, একটু পরে করব। তার আগে দেখে নিই হরি হয়েছে কি না। হ্যাঁ হয়েছে, দেখো ও কী হলো ব্যাপারটা। শো রেকর্ডে ক্লিক করলে রেকর্ডের যে লেভেলগুলো আসছে সেটা আবার ডিলিট বাটনটাকে ঠেলে নিচের দিকে নামিয়ে দিচ্ছে। এই যে লেভেলটাগুলো প্রিন্ট হচ্ছে, এই লেভেলগুলোকে ডিলিট বাটনের নিচে প্রিন্ট করতে পারলে ভালো হয়। আমাকে তাহলে কোয়ারিতে যেতে হবে, কোয়ারির যে কোয়ারি যে লেভেলটা প্রিন্ট করছে ও তার নাম্বারটা আমাকে চেঞ্জ করে দিতে হবে। এখানে কত লেখা আছে? র নাম্বার কত আছে এখানে? 8। ওকে, তাহলে এখানে র নাম্বার কত দেবো বলো? ঠিকই ধরেছো, 9। এবার দেখি, এবার তো যাবে না। এবার দেখো শো রেকর্ডে ক্লিক করলাম, ডিলিট বাটন, তার নিচে ডিলিট বাটন আছে, তারও নিচে চলে এলো আমার লেভেলগুলো। এবার ডিলিট বাটনে ক্লিক করছি, কোনো কিছু ডিলিট হচ্ছে না। অবভিয়াসলি আমি ডিলিট বাটনকে এখনও পারমিশন দিইনি কিছু করার। তো চলো এবার ডিলিট বাটনের কাজ শুরু করে দিই আমরা। হ্যাঁ, এবার তোমরা যদি মনে মনে ভেবে থাকো যে যে লেভেলগুলো প্রিন্ট হচ্ছে ওগুলো একদম গায়ে গায়ে প্রিন্ট হচ্ছে, ওগুলোকে আরও নিচের দিকে সুন্দর করে সাজিয়ে প্রিন্ট করলে কেমন হয়, বা আলাদা একটা উইন্ডোতে প্রিন্ট করলে কেমন হয়, ওই সবগুলো করা যেতে পারে। তোমরা নিজেরা এক্সপেরিমেন্ট করবে, বারবার ভুল হবে, চেঞ্জ করে দেখবে, কোনো অসুবিধা নেই। বা এই টপিকের উপর আরও অনেক ভিডিও ইউটিউবে পেয়ে যাবে, তাদের ভিডিওগুলো দেখে দেখে শেখার চেষ্টা করবে। বাবারে বাবা, না 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 না, আমি এখানে ইয়েগুলো 50 করে দিয়েছিলাম, ওই অনেক বেশি হয়ে যাচ্ছে, প্যাড ওয়াইগুলো অনেক বেশি গ্যাপ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, গ্যাপটা একটু কমাতে হবে। 10ই ঠিক আছে।
ও বাবা, এটা আবার প্যাডওয়েটা কোথায় লিখে দিয়েছি রে বাবা। হ্যাঁ, এর মধ্যে হবে, গ্রিড, যেখানে গ্রিড লিখেছি সেই লাইনে। রান। ওকে, বাটনগুলোর মধ্যে যে গ্যাপগুলো আনলাম, দেখো বাটনগুলো গায়ে গায়ে লেগে গেছিলো বলে। শো রেকর্ডে ক্লিক করলে রেকর্ড প্রি আসবে, আর ডিলিট বাটনে ক্লিক করলে এই মুহূর্তে কোনো কিছু ডিলিট হচ্ছে না। আমাকে ডিলিট বাটনে কাজ শুরু করতে হবে এবার। এখানে বানানটা ভুল, ইয়ে এটা তোমার 500। হ্যাঁ দেখো, বারবার কোনা ধরে ধরে বড় করতে করা খুব ঝামেলা হচ্ছিলো, তার থেকে এই ঠিক আছে। জিওমেট্রিতে অ্যাকচুয়ালি কি, জিওমেট্রিতে যে নাম্বারটা আমরা সেট করি তাতে কি সফটওয়্যারটা অন হলে একটা মিনিমাম সাইজ নিয়ে নেয়, সেই মিনিমাম সাইজটাকে একটা সেট করলাম, এটা 500 বাই 500। আচ্ছা, এবার এই জায়গাতে দিলাম ইন্টারমিডিয়েট গ্যাপ তৈরি করলাম। গ্যাপ তৈরি করার কারণ একটাই, একটা লেবেল এবং একটা টেক্সট বক্স আরও তৈরি করতে হবে। লেবেলটাতে লেখা থাকবে ডিলিট রেকর্ড, আর টেক্সট বক্সের মধ্যে যে নাম্বারটা, যে আইডি নাম্বারটা ইউজার দেবে এবং তারপরে ডিলিট বাটনটা ক্লিক করলে সেই রেকর্ডটা ডিলিট হয়ে যাবে। টেক্সট বক্স তৈরির জন্য এন্ট্রি ফাংশনকে কল করতে হয়, তার আগে একটা ভেরিয়েবল বানাতে হয়। ভেরিয়েবলের নাম দিলাম ডিলিট এন্ট্রি, ডিলিট আন্ডারস্কোর এন্ট্রি। এটা কি হচ্ছে, এক মিনিট। কলম COLUMN 0, এটা একটা টেক্সট বক্স। টেক্সট বক্সটা থাকবে র নাম্বার 0, র নাম্বার 10। র নাম্বার 10 মানে তো একদম লাস্টে হয়ে যাবে। দেখি কোন জায়গায় সেটা আসছে, একদম লাস্টে চলে আসছে এইখানটা। শো রেকর্ডে ক্লিক করলে একদম নিচে চলে যাচ্ছে, না না ভালো লাগছে না দেখতে। যাই হোক, এই টেক্সট বক্সটার বাঁদিকে একটা লেবেলও থাকবে। লেবেল না থাকলে বোঝা যাবে না যে এই টেক্সট বক্সের মধ্যে কী ধরনের ভ্যালু আমরা অ্যাড করব, বা যে সফটওয়্যারটা ব্যবহার করছে তার পক্ষে বোঝা অসুবিধা। তো আমাকে একটা লেবেল তৈরি করতে হবে। আমি লেবেলের যে জায়গাটা আছে, যেখানে সমস্ত লেবেলগুলো আমি বানিয়েছিলাম, সেই জায়গাতে এসে ডিলিট আন্ডারস্কোর লেবেল নাম তৈরি করে একটা লেবেল ফাংশনকে কল করছি। এলটা ক্যাপিটাল হবে। লেবেল ফাংশনের মধ্যে আমি রুট লিখব, কমা দিয়ে টেক্সট ইকুয়াল টু টাইপ your record, টাইপ your data which you want to delete। কি লেখা থাকবে, টাইপ your ID for delete। হ্যাঁ চলো, এটা ঠিক আছে, টাইপ your ID for delete। লেবেলের নামটা একটু বড় হয়ে গেল, এই লেবেলটা একটু বড় হয়ে গেল। ওইটাকে আমরা ওই ডিলিট টেক্সট বক্সটাকে আমরা সেট করেছিলাম বোধহয় কত, 10-এর, র নম্বর 10। তাহলে এটাকে 10ই করতে হবে, দুটোকে সেম করতে হবে। 11 করলে চলবে না, হ্যাঁ দুটোকে সেম করতে হবে, তা না হলে দুটো পাশাপাশি আসবে না। ভুল হলো, লেবেলটা বাদিকে যাবে। লেবেলের কলম নাম্বার 0 করে দাও। হ্যাঁ, কলম নাম্বার যে 0 করে দিলাম, তো প্রথম কলমে অর্থাৎ লেবেলটা বাদিকে চলে গেল আর টেক্সট বক্সটা ডান দিকে। তো শো রেকর্ডে ক্লিক করছি, রেকর্ডগুলো শো করছে 1 2 3 4 5 6, 6টা রেকর্ড আছে। এবার ডিলিট বাটন ক্লিক করব, দেখো এখানে আমি 3 লিখেছি টেক্সট বক্সের মধ্যে, দিয়ে ডিলিট বাটনে ক্লিক করলেই 3 নম্বর রেকর্ডটা ডিলিট হয়ে যাওয়া উচিত, কিন্তু হচ্ছে না। তার কারণ আমরা
ডিলিট ফাংশানকে এখনও সেট করিনি। চলে এলাম ডিলিট ফাংশানের কাছে। পাসওয়ার্ডটাকে সরিয়ে ডিলিট ফাংশানকে সেট করতে হবে। ডিলিট ফাংশানের মধ্যে কী করতে হবে দেখো। এবার প্রথমত সাবমিট বাটনের মধ্যে প্রথমে কী করেছিলাম আমরা, ডেটাবেস তৈরির কোড, কার্সার তৈরির লাইন যেগুলো লিখেছিলাম না, জাস্ট সেগুলোই আগে কপি করে পেস্ট করে নাও, কারণ এইগুলো প্রতিটা ফাংশানের মধ্যে তোমাকে দিতেই হবে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে কমিট এবং ক্লোজ, ডট কমিট ডট ক্লোজ, এই দুটোকেও তুমি ডিলিট ফাংশানটার মধ্যে সেট করতে হবে। তারপরে ওই যে টেক্সট বক্সটা এখনই বানালাম, ডিলিট টেক্সট বক্সটা, ডিলিট এন্ট্রি টেক্সট বক্সটা, ওই টেক্সট বক্সের মধ্যে যে ভ্যালুটা যাবে, মানে ইউজার যে ভ্যালুটা দেবে সেটাকে রিসিভ করার জন্য আমি সি ডট এক্সিকিউট লিখলাম এবং ওয়্যার ক্লজ ইউজ করছি এখানে। ওয়্যার ক্লজ, যারা এসকিউএল পড়েছো তাদের এটা সম্বন্ধে পরিচিত, যারা পড়োনি তারা কি বলবো আর, চোখ বন্ধ করে যেমন আমি লিখছি লেখো। এটাকে ওয়্যার ক্লজ বলে। ওয়্যার ফ্রম ওয়াইডি ইকুয়াল টু ওয়াইডি মানে কি জানো তো, ওয়াইডিটা হচ্ছে সেই আইডিটা তৈরি করছে, অর্থাৎ ওই সিরিয়াল নাম্বারটাকে তৈরি করছে প্রতিটা ক্যান্ডিডেটের। তো ওই ওয়াইডিটাকে কল করা হচ্ছে। ওয়াইডির ভ্যালুগুলোকে দেখেই কিন্তু ডিলিট করা হয়েছে। ওয়াইডি ইকুয়াল টু প্লেস হোল্ডার, মানে ওয়াইডির যে ওয়াইডি ভ্যালুটা টেক্সট বক্সের মধ্যে দেওয়া হবে 1 2 3 4 যে কোনো একটা নাম্বার, সেই নাম্বারটাকেই ডিলিট বাটন ডিলিট করবে, আর সেই নাম্বারের রেকর্ডটাকে, সেই নাম্বারের পুরো রেকর্ডটাকে ডিলিট করবে। নিচে লিখে দিচ্ছি ডিলিট এন্ট্রি। ডিলিট এন্ট্রি হচ্ছে ওই টেক্সট বক্সের ভেরিয়েবলটার নাম, ডিলিট এন্ট্রি ডট ডিলিট ব্র্যাকেটের মধ্যে 0, এন্ড। দেখি হচ্ছে কি না, তা নাহলে অন্য উপায়। এবার শো রেকর্ড করলাম, এখানে 2 নাম্বার রেকর্ডটা ডিলিট করব না, তো হলো না। কী বলছে, আচ্ছা এটা একটা অন্যভাবে করছে, তা একটু চেঞ্জ করছি আমি ওয়াইডি ইকুয়াল টু প্লেস হোল্ডার লিখেছিলাম, তো ওয়াইডি মানে 1 2 3 4 5 6 যে নাম্বারগুলো ক্রিয়েট করছে, এই ওয়াইডি ক্রিয়েট করছে। তো এই জায়গাটাকে এভাবে না লিখে অন্যভাবে লিখছি। এক মিনিট একটু ভাবতে দাও আমাকে। যেমন আমি করছি তেমন করতে থাকো। এই যে ডিলিট এন্ট্রি টেক্সট বক্সটা আছে না, ওই টেক্সট বক্সের নামটা ডাইরেক্টলি এখানে নোট করে দাও। ডট গেট মানে ওই টেক্সট বক্সের মধ্যে যে ভ্যালুটা যাবে সেটাকে ডট গেট ফাংশানের সাহায্যে রিসিভ করো। রিসিভ করে সেটা ডিলিট মেরে দাও। দেখো এবার কাজ করবে, আই থিঙ্ক কাজ করা উচিত। এবার 1 2 নম্বর রেকর্ডটা ডিলিট করতে চাই, ডিলিট। কোনো ওয়ার্নিং আসেনি। শো রেকর্ডে ক্লিক করলাম, নাই, 2 নম্বর রেকর্ড নাই। গাইজ ভালো করে দেখো, 2 নম্বর রেকর্ড নাই, তার মানে 2 নম্বর রেকর্ডটা ডিলিট হয়ে গেছে। আরেকবার সফটওয়্যারটা বন্ধ করে আরেকবার চালাচ্ছি আমি। শো রেকর্ডে ক্লিক করছি, দেখো 1 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 2 নম্বরটা নেই, 2 নম্বর রেকর্ডটা ডিলিট হয়ে গেছে। তুমি যদি আরেকটা কোনো রেকর্ড ডিলিট করতে চাও বা টেস্ট করার জন্য আমি 5 নাম্বারটা দিলাম, অর্থাৎ 5 নাম্বার আইডি রেকর্ড ডিলিট করতে চাই, কোনো ওয়ার্নিং আসেনি দেখলে। শো রেকর্ডে ক্লিক করলাম, দেখো 5 নম্বর রেকর্ডটা নেই। শো রেকর্ড, এই দেখো 5 নম্বর রেকর্ডটা নেই। ডেটাবেসের মধ্যে যে স্টুডেন্ট টেবিলটা বানিয়েছিলাম তার মধ্যে অপ্রয়োজনীয় ডেটাগুলোকে আমরা এই পদ্ধতিতে বেছে বেছে ডিলিট করতে পারবো। তো কারো নাম ধরে ডাইরেক্টলি ডিলিট করা যেতে পারে, তবে যদি আমি কারো নাম ধরে ডিলিট করি তাহলে ওই নামে যতগুলো ক্যান্ডিডেট থাকবে সবগুলো ডিলিট হয়ে যাবে। তাই নাম ধরে বা কারো ফাদার নাম ধরে এইভাবে ডিলিট করা উচিত না, তাহলে ওই নামে যদি আরও ক্যান্ডিডেট থাকে সেগুলো ডিলিট হয়ে যাবে। ডিলিট করার জন্য তোমাদেরকে আইডিকে কল করে ডিলিট করাটাই সবথেকে বেটার। আর
পুরো প্রোগ্রামটা তোমাদের সামনে রয়েছে, প্রতিটা সেগমেন্টকে আলাদা আলাদা করা হয়েছে। দেখো এটা হচ্ছে ডিলিটের পুরো ফাংশান। তার নিচে এখান থেকে আমি টেক্সট বক্সগুলো তৈরি করা হয়েছে। টেক্সট বক্সের সমস্ত কোডগুলো একই জায়গার মধ্যে রয়েছে, লেভেলের সমস্ত কোডগুলো একই জায়গাতে রয়েছে, উপরে ফাংশনগুলো এক জায়গাতে রয়েছে। মাঝখানে এন্টার দিয়ে যদি একটু গ্যাপ তৈরি করে দাও, এন্টার দিয়ে তাহলে কী হবে, পরে যদি কিছু ভুল হয়, ভুলটা ঠিক করতে তোমাদের সুবিধা হবে। যে কোনো সফটওয়্যারের ব্যাকে এরকমভাবেই অনেক লাইনের কোড জমা হতে থাকে। এরকম একটা গ্যাপ দিলে দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। আই থিঙ্ক এই ভিডিওতে আমি দেখালাম যেটা, সেটা তোমরা বুঝতে পেরেছো যে পাইথন GUI এর সাহায্যে কী করে একটা সফটওয়্যার তৈরি করবে, সফটওয়্যারের মধ্যে কী করে ডেটাবেস তৈরি করব, ডেটাবেসের মধ্যে থাকা ভ্যালুগুলোকে কী করে টেবিলের মধ্যে অ্যাড করব, এবং এই সিরিজের মধ্যে আমি আর দেখালাম যে কী করে ডিলিট বাটন ক্রিয়েট করে বেছে করে রেকর্ড করে ডিলিট করতে পারবো আমরা। থ্যাংক ইউ।